এবার দেখেন নাস্তাগুলো কত সুন্দর হয়েছে, আর সবগুলো খুব সুন্দরভাবে ফুলেছিল। এই একটা ছিঁড়ে দেখাচ্ছি যে ভিতরে পুরটা কেমন হয়েছে। এই যে দেখেন কত সুন্দর। আসসালামু আলাইকুম, মেহেক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি দারুণ মজার ইফতারে খাওয়ার জন্য একটা পরোটা বানিয়ে দেখাবো। পরোটাটা খেতে এত সুন্দর হবে, একবার বানিয়ে খেলে বারবার খাবেন। বাচ্চা থেকে বড় সবাই খুব বেশি পছন্দ করবে। তো রেসিপিটা শুরু করার আগে তার আগে আপনাদের একটা আমি জিনিস দেখাচ্ছি। আমাদের এই যে দেখেন আপেল গাছ, আপেল গাছে এই যে ফুল এসেছে দেখেন। এই যে দেখেন, এই যে এই দেখেন এবার এখান থেকে ফুল এসছে। এই যে খেয়াল করলে হয়তো বুঝতে পারবেন, এখানে এই যে এখান থেকে এই যে ফুল। তো দেখেন যে গাছটা মানে আমরা বেশি করে ফুল আসবে তার জন্য কাটিং করেছিলাম, দিয়ে একটু করে এই যে গুঁজটা দেখতে পাচ্ছেন বেঁকিয়ে রেখেছিলাম, যাতে ওই রকমই হচ্ছে নিয়ম, তাহলে ফুল আসবে। আর এটা গাছটাকে বড় করার জন্য এই ডালটা রেখেছিলাম, তো ওই ডালটাতেই ফুল এসছে, আর বাকিগুলো এখনো আসেনি। এখন আসবে কি জানি না। চাষের নিয়ম হচ্ছে ওইটাই যে বেঁকিয়ে বেঁকিয়ে রাখতে হবে, তাহলে ফুল আসবে। তো খুব ভালো লাগছে, এখন তো ফুল ফুটেছে। আমাদের এই মাটিতে আপেল হবে কি জানি না, যদি হয় তাহলে নিশ্চয় আপনাদেরকে দেখাবো। এবার চলো রেসিপি শুরু করি। নাস্তাটা বানানোর জন্য সেদ্ধ আলু লাগবে, তার জন্য একটা বড় সাইজের আলু সেদ্ধ করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। আর এখানে একটা গ্রেটার নিয়েছি, আলুটাকে গ্রেট করে নিই। আলু যদি বেশি দেওয়া হয় তাহলে বেশি আটা লাগবে, যেমন করবেন সেই হিসাবে দেবে। আলুটাকে আমি ভালো করে গ্রেট করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি, হাফ চামচ মতন, দিয়ে স্বাদ মতো লবণ, একটু ধনে পাতা কুচি। এখানে আমি ময়দা নিয়েছি, আর অল্প অল্প ময়দা দিয়ে মেখে নেব। আর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। আমি এখানে ঘি দিছি, আপনারা চাইলে বাটার দিতে পারেন। আপনারা চাইলে এখানে একটা ডিমও দিতে পারেন, আমি ডিম দিচ্ছি না, আপনারা চাইলে দিতে পারেন। অল্প অল্প ময়দা দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এই যে দেখেন এরকম করে মেখে নিতে হবে। আমি এখানে ময়দা দিয়ে মেখেছি, আপনারা চাইলে কিন্তু গমের আটারও দিতে পারেন। এবার ঢাকা দিয়ে এটাকে রেখে দিয়েছি 5 মিনিটের জন্য। এই ফাঁকে একটা আমি সুন্দর একটা পুর বানাবো, এটা খেতে ভালো লাগবে, ডিমের পুর। এবার দিয়ে দেবো তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা লাল করে ভাজি। পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিয়েছি, এবার একটা ডিম ভেঙে দিয়ে দেবো। এবার দিয়েছি অল্প একটু লবণ, লবণটা স্বাদ মতন দিয়ে দিবে। ডিমটাকে একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবার দিই ঝালের জন্য লঙ্কার কুচি, একটু দিয়ে দেবো টমেটো কুচি, এই যে পেঁয়াজ পাতা। এখানে আর কোনো কিছুই মশলা লাগবে না, এই যে লবণ দিয়েছি প্রথমে, আর দিয়ে দিয়েছি এই যে ম্যাগি মশলা। এটা দেওয়াতেই একদম খুব সুন্দর স্বাদ হয়। আমি এখানে একটা ডিম দিয়ে পুরটা বানিয়েছি, আপনারা চাইলে 2-3টো দিতে পারেন, কম বেশি করে নিতে পারবেন। এই যে এগুলো দিয়ে আর বেশিক্ষণ নাড়বো না। পুরটা দেখেন দেখতে কতটা লোভনীয় লাগছে। এদিকে ডোটা রেস্টে রাখা হয়ে গেছে। এখান থেকে আবার লেচি কেটে নিই। চারটে লেচি কেটে নিয়েছি। এবার রুটি বেলে নিচ্ছি। রুটিটা খুব পাতলাও করবে না, খুব বেশি মোটাও হবে না। এই যে আটা দিয়ে কিন্তু বেলে নিতে হবে।
যেহেতু আলু দিয়ে এটাকে ছানা আছে তো তার জন্য একটু নরম হবে। বড় একটা রুটি বেলে নিয়েছি, আর রুটিটা এরকম হবে, খুব বেশি পাতলাও না খুব বেশি মোটা না, এরকম। এই সাইজে আরো একটা রুটি বেলে নেব। আরো একটা রুটি বেলে নিয়েছি, আর যে পুরটা করে রেখেছিলাম সেটা আবার দিয়ে দেবো। এবার এই রুটিটা বসিয়ে দেবো। একটা কাঁটা চামচ নিয়েছি, এবার সাইডগুলো এইভাবে চেপে চেপে দেবো, তাহলে মুখটা ভালো মতন সিল হয়ে যাবে আর দেখতেও ভালো লাগবে। একবারেই দেখেন 4টা রেডি হয়ে গেল। সবগুলো আমি এইভাবে রেডি করে নিয়েছি, আর এদিকে চাটুটাও বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো তেল। আপনারা কিন্তু তেল ছাড়াও এটাকে সেঁকে নিতে পারেন। তেলটাকে আমি হালকা করে গরম করে নিয়েছি, এবার একটা দিয়ে দিচ্ছি। এবার আস্তে আস্তে এগুলাকে ভেজে নিতে হবে। এই পিঠটা উল্টে দেবো এবার। এইভাবে মিনি পরোটাগুলো করবেন, বাচ্চা থেকে বড় দেখবেন সবাই খুব বেশি পছন্দ করবে। এইভাবে চাইলে বাচ্চাদের টিফিনও দিতে পারেন, সেক্ষেত্রে আপনার গমের আটা দিয়ে মাখবেন। ভাজা হয়ে গেছে। সব নাস্তাগুলো ভেজে নিয়েছি। এবার দেখেন নাস্তাগুলো কত সুন্দর হয়েছে, আর সবগুলো খুব সুন্দরভাবে ফুলেছিল। এই যে কত সুন্দর, এই যে একটা ছিঁড়ে দেখাচ্ছি যে ভিতরে পুরটা কেমন হয়েছে। এই যে দেখেন কত সুন্দর। তাহলে দেখলেন তো নাস্তাটা বানানো কত সহজ। এইভাবে একবার বানিয়ে বাচ্চাটাকে স্কুলে টিফিনে দিবেন, বাচ্চারা দেবেন পুরো শেষ করে আসবে টিফিনে আর মানে খাবার থাকবে না। তো এইভাবে বানিয়ে আপনারাও চাইলে ইফতারে খেতে পারেন। আশা করছি আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।